এই ভাইরা আমার, এই যে রমজান মাস গেছে, অনেকে কোরআনটারে মুড়ায়া ওই আলমিরার উপরে তুলে রাখছে। খেয়াল করেন, এ দেশের মধ্যে আলমিরার উপরে কোরআনের উপরে ছাতা পড়ে যায়, ধুলা বালি আস্তর পড়ে মোটা হয়ে যায়, ওটারে ধয় না, মুছে না, ছয় না, ওটারে তাবিজের কিতাবের মতো ঝুলায় ধুয়ে দিছে। কিন্তু টেলিভিশন মোবারকটাকে প্রতিদিন আবার ধোয়া মোছা করে। ধোয়া মোছা বলতে আবার হুইল পাউডারের কথা বলতেছি না। টেলিভিশনের সামনে 30 বার যায়, কিন্তু কোরআনের সামনে একবারও আসে না। আসে না? নাই। বলবো হুজুর ঘরে তো রাখছি। ঘরে রাখলেই কাজ হবে না, কোরআনটাকে নিজের কলিজার মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে নিতে হবে। পড়তে পারেন না, সমস্যা নাই তো, একটাবার খুলে তো উজু করে দেখতে পারেন। কথা বলে না। আপনি পড়তে পারেন না, আপনার ছেলে তো পড়তে পারে, তারা তো বলতে পারেন 2টা পৃষ্ঠা পড়। আপনার ছেলেও পড়তে পারে না, আপনার বউ তো পড়তে পারে, বউকে তো বলতে পারেন 2 পৃষ্ঠা পড়। বউ পড়তে পারে না, আপনিও পড়তে পারেন না, আপনার ছেলেও পড়তে পারেন না। সমস্যা আপনারও আছে, কেন পড়তে পারবেন না? ফিজিক্স বুঝতেছে না, কেমিস্ট্রি বুঝতেছে না, অঙ্ক বুঝতেছে না, বায়োলজি বুঝতেছে না, হায়ার ম্যাথ বুঝতেছে না। এক টিচার চেঞ্জ করে আরো 33টা টিচারের কাছে আপনি পাঠাচ্ছেন, টাকাও খরচ করতেছেন। দুনিয়াবী শিক্ষার জন্য যদি মাসে 30,000 টাকা খরচ করতে পারেন, আল্লাহর শিক্ষার জন্য, কোরআনের জন্য 300 টাকা খরচ করতে আপনি পারেন না। আল্লাহর জমিনে আপনার চাইতে বড় বেঈমান আর একটাও নাই। আছে না এরকম? গান শেখার জন্য 8,000 টাকা খরচ করে আসতেছে, উত্তরা থেকে ধানমন্ডি এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে, নিজ গাড়ি দিয়ে ধানমন্ডিতে যে নৃত্য শিখতেছে। ধিং টানা না ধিং, কথা কন না কেন? আছে না নাই? এখান থেকেও ধিং ধাং ধুং ধাং শিখতেছে ওই উত্তরায় যায়। আর হুজুর রাখছে একটা, হুজুর 3 দিন আসবেন সপ্তাহে, বেতন বাকি 4 মাসের। ওই গানের গায়করে দেয়, শিক্ষকরে দেয় বার্গার, আর হুজুরে দেয় টোস্ট বিস্কুট। বুঝছেন? এরকম কিন্তু পার্সেন্টেজ যারা করে, খাওয়ার জন্য বলতেছি না, যারা এই কাজগুলো করে, এখানে অনেকগুলো বাবা আছে। যদি জিজ্ঞেস করেন, ছেলেটা তো অঙ্ক বুঝতেছে না, সামনে বছর এসএসসি পরীক্ষা দেওয়ার না, একজন বাবা এটা মানতে রাজি হবে না। কি বলেন মিয়া, ফেল করুক, আমি তো চাই না, কিন্তু আমার ছেলে A+ না পাক, A গ্রেড পাক, বছর তো আমি নষ্ট করতে পারবো না। কথা বলেন না কেন? ওইদিকে বছর আর ইয়ারের হিসাব আপনার আছে, কিন্তু এই ছেলেটা আপনি যখন কবরে যাবেন, ওই হাত তুলে একটু দোয়া করবে, রব্বির হামহুমা কামা বলে, এটাও দাঁত ভেঙে যায় যে বাপ মারের জন্য দোয়া করবো। ও হুজুরের হাতে এসে 500 টাকা গুঁজে দিয়ে, হুজুর একটু দোয়াটা করে দিয়ে না, হাদিয়া দিবেন সমস্যা নাই, এমনি দেন। দোয়া টাকা লাগবে না, এমনি বলেন হুজুর আমার বাপের জন্য দোয়া করেন। কোন হুজুর কি বলছেন টাকা দিবেন না, বাপের লেগে দোয়া করবো না? এই কথা কি বলছে? পৃথিবীর কোনো হুজুর এই কথা বলবে না। হ্যাঁ, খুশি আপনি হাদিয়া দিয়েছেন, ওটা ভিন্ন বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে, বাপ মরছে আপনার, দোয়াটা আপনার বেশি কাজে লাগবে, হুজুরের চাইতে আপনার দোয়া বেশি কার্যকরী। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জিনিসগুলো, বেসিক নলেজগুলো, এগুলো তো আপনার দেওয়া লাগবে আগে। আপনি যদি না দেন কিভাবে হবে? তাহলে 1 নাম্বার কি, আপনিও কোরআন পড়তে পারতেছেন না, ছেলে মেয়েও কোরআন পড়তে পারতেছে না, আত্মীয় স্বজন কোরআন পড়তে পারতেছে না। আচ্ছা, পারলেন না কোরআন পড়তে, টেলিভিশনে তো কোরআনের চ্যানেল আছে না নাই? এই সারাদিন মক্কা মদিনা দেখে চ্যানেল দেখছেন না? তো ওটা 2 ঘন্টা করে সাইডে রাখেন, তাও তো আল্লাহর বলতে পারবেন, আল্লাহ নিজে পারি নাই, বউ বাচ্চারাও পারে নাই, অন্তত ছাড়া তো রাখছি, আল্লাহ শুনছি, চেষ্টা করছি। হ্যাঁ, ভাঙ্গে ভাঙ্গে যদি একটা একটা করে লফজ পড়েন, আল্লাহ তাআলা সেখানেও সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এই কিছু দোকান আছে দেখবেন আশপাশেও এবং পুরো বাংলাদেশেই, এরা মনে করে যে সিনেমা চালায় রাখলেই মনে হয় দোকানে বরকত একবারে ফরফরায় পড়বে। কথা কয় না, এগুলো আবার গায়ে লেগে যায়, এর লাগে আলোচনা মানুষ বলে যে হুজুর এইসব টপিকে করেন না। আরে মিয়া, যেখানে সত্য আছে সেখানে বলতে হবে। কার মনে বিষ লাগলো, কার মনে খারাপ লাগলো, এগুলো বলে তো কথা বলা যাবে না, ঠিক না? শুনেন, টেলিভিশনে যে সমস্ত দোকানে সারাক্ষণ সিনেমা চালায় রাখেন, মনে করতেছেন অনেক টাকা বেচা কিনা হচ্ছে, দিন শেষে খেয়াল করে দেখেন গা, যে লোকটা এই সিনেমা টিনেমা চালায় নাই, ওই খালি একটু চাটা বিক্রি করে কোনো মতে বেচা কিনা যা হয়েছে এটা নিয়ে বাড়িতে গেছে, ওই আপনি 10,000 কামায় যা বরকত পাইছেন, ও 2,000 কামায় তার চাইতে বেশি বারাকা পাবে, কারণ হারামে আরাম নাই, ঠিক কিনা ভাই? কিছু মানুষ কৌশল অবলম্বন করেছে যে এখানে একটা সিনেমা ছাড়ে রাখলেই মনে হয় দর্শক জমবে আর আমার চা খাবে। তুমি দর্শকরা চা খাওয়াইলা 5 টাকার, কিন্তু গুনাহ যে করাইলা, এগুলো আমাদের খেয়াল করতে হবে। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন।